হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তোমাদের সামনে অনেক একটা হেল্পফুল ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদেরকে আমি শেয়ার করে দেখাবো 6 মান্থ প্লাস বেবিদের জন্য হোমমেড সেরেল্যাক আমি নিজে কিভাবে তৈরি করি। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো অবশ্যই, যাতে কিছু মায়েদের হেল্প হয়। চলো স্টেপ বাই স্টেপ শেয়ার করি। এখানে আমি প্রথমে একটা স্টিলের গামলা নিয়ে এই কাপের হাফ কাপ মেজারমেন্ট করে প্রথমে নিয়ে নিলাম মসুর ডাল, দেন নিয়ে নিলাম মুগ ডাল, তারপরে নিয়ে নিলাম রহর ডাল। এখানে আমি 3 রকমের ডাল ব্যবহার করছি। আর এই সমস্ত ডালগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই প্রোটিন আর খুবই হেলদি। তারপর এই কাপের মেজারমেন্ট করে আমি চাউল নিলাম, যেটা সামান্য তোমরা ঘরে চাউলটা খাও সেটাই ইউজ করতে পারো। এটা না যে দামি চাউল লাগবে, যেটা তোমরা ঘরে খাও সেটা ইউজ করো। তো চাউল ডালগুলো একলগে নিয়ে নিলাম। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম কাজু নিয়েছি, তোমরা চাইলে আর একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারো। তারপর 100 গ্রাম আলমন্ড নিয়েছি। সমস্ত কিছু এই গামলাটার মধ্যে নিয়ে আমি ভালো করে 7 থেকে 8 বার ওয়াশ করে নেব। ওয়াশ করার সময় কোনো ক্লিপ তুলতে পারিনি, তার জন্য শেয়ার করতে পারলাম না। তারপর রোদ্রে একটা টুল দিয়ে ডালার উপর সমস্ত চাউল ডাল ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রোদ্রের তেজটা কত বেশি। রোদ্রের তেজটা কিন্তু পুরো কড়া যদি থাকে তাহলে এটা 3 দিনই শুকিয়ে যাবে। ডে 1 থেকে ডে 2 ডিফারেন্সটা আই থিঙ্ক তোমরা পুরো ভালোভাবে বুঝতে পারছো। এরপর কাজুগুলোকে দেখো আমি একটু খুলে খুলে দিচ্ছি। ভিতরে যদিও একটু ভেজা ভেজা থাকে, পুরো রোদ্রটিটা ভালো করে শুকিয়ে যাবে। আর একটু যদি ভিতরে ভেজা থাকে তাহলে কিন্তু পেস্ট করতে প্রবলেম হবে, প্লাস অনেক দিন ধরে এটা স্টোর করে রাখা যাবে না, ভিতর থেকে এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। দেখো আমি পুরো ক্যামেরার সামনে ভালো করে এটা দেখিয়ে দিলাম। আর যতটুকু পারবে হাত দিয়ে স্প্রেড করতে থাকবে, তখন ভালোভাবে এটা শুকিয়ে আসবে। নাও ইটস ফাইনাল ডে 3তে কিন্তু তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে জিনিসটা শুকিয়ে গেছে। এখন কিন্তু পুরো রেডি এটা পেস্ট করার জন্য। আমি হাতে নিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। একদম ইজি আর বাচ্চাদের জন্য খুবই হেলদি। তোমরা নিজেরাই ঘরে বানিয়ে এটা খাওয়াতে পারো, বাচ্চাদের কোনো এফেক্টও হবে না, প্লাস তোমাদের মনে শান্তিও লাগবে যে বাইরের জিনিস তোমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছ না, ঘরে পিওর একটা হেলদি জিনিস বানিয়ে খাওয়াতে কার না ভালো লাগে বলো। তো এইদিকে দেখো একটা খালি কড়াইয়ে সমস্ত কিছু দিয়ে লো স্টিম রেখে আমি এটাকে 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তখন জিনিসটা পেস্ট করতে খুব সুবিধা হবে। তো 5 থেকে 10 মিনিট লো স্টিম রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে পুরো ঠান্ডা হতে দেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমার বেবিকে কিন্তু 6 মাস পর থেকে এখনও অবধি আমি সেরেল্যাকটা নিজের হাতে বানিয়ে খাওয়াই। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম, দেখি পুরো কুল হয়ে গেছে। এখন একটা বড় মিক্সার জার নিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কেন পুরো মিহি হতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের গলায় লাগার চান্স হবে। তো একটা খালি পাত্র নিয়ে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিলাম। তোমাদের কাছে অবশ্যই থাকবে এরকম ছাঁকনি, নিয়ে ভালো করে এটাকে চেলে নেব পেস্ট করার পর। তো দেখো অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। জিনিসটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই দেখো। আর কতটা স্মুথ হয়েছে দেখো পেস্ট করার পর। তো সব কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুবই উপকারী বাচ্চাদের জন্য। তো এরকম তোমরা বানিয়ে খাও, অবশ্যই তোমাদের বাচ্চারা খুবই ভালো পাবে। চালনিতে ছেঁকে নেওয়ার পর দেখো পাউডারটা আরও বেশি স্মুথ হয়ে গেছে। ছেঁকে নেওয়ার পর লাস্টে যে কোয়ান্টিটিগুলো থাকবে সেগুলো কিন্তু আমি আবার পেস্ট করে ছেঁকে নেব, কিছুই ওয়েস্ট করবো না। একটু ধৈর্য শক্তি নিয়ে কাজটা করলে খুব সুন্দর হবে। তো মায়েরা একটু কষ্ট করলে বাচ্চারা যখন খেয়ে নেয় সেই কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। পাউডারগুলো সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের বোতল নিয়ে নিলাম। প্লাস্টিকে রাখলে কিন্তু জলদি গন্ধ হয়ে যাবে, তার জন্য কাচের বোতলে জিনিসটা রাখার চেষ্টা করবে। পাউডারগুলো ডিব্বাতে ভরে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম কত ঝুরঝুরা হয়েছে। এটা কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। আমার বেবি কিন্তু 14 মান্থ চলছে, আমি এখনও ওকে এই পাউডারটা বানিয়ে খাওয়াই। প্রায় 6 মান্থ পর থেকে এটা আমি শুরু করলাম, এখনও খাওয়াচ্ছি। তো ওর এই পাউডারটা না শেষ হয়ে গেছিলো, ভাবলাম বানাবোই যখন তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। ভিডিওটা হেল্পফুল লাগলে লিঙ্কটা অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, ভালো থেকো।